হরমুজ প্রণালী নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তেলের বিশাল বিশাল ট্যাঙ্কার। এটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তেল সরবরাহের রাস্তা। কিন্তু ঠিক এই মুহূর্তে এই জায়গাটা একটা ভয়ঙ্কর সংঘাতের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আসুন আজ আমরা ডুব দিই এই সংকটের গভীরে আর দেখি এর আসল চেহারাটা ঠিক কী রকম। শুরুটা করি একটা অদ্ভুত চিত্র দিয়ে। ওপরে দেখবেন শান্ত নীল জলরাশি, কিন্তু এর নিচেই ওঁত পেতে আছে এক মারাত্মক মৃত্যুফাঁদ। তো আসল ঘটনাটা কি? কেন এই গুরুত্বপূর্ণ জলপথটাকে এখন সবাই মৃত্যুফাঁদ বা ডেথ ট্র্যাপ বলছে? চলুন পরিস্থিতিটা একটু কাছ থেকে দেখা যাক। ব্যাপারটা অনেকটা দাবার বোর্ডের মতো। দেখুন, জলের নিচে ইরান ছড়িয়ে রেখেছে অসংখ্য মাইন, মানে যে কোনো জাহাজ মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। আর ওপরে আকাশ থেকে কড়া নজর রাখছে আমেরিকার অ্যাপেচি হেলিকপ্টার আর A-10 ওয়ারথগ ফাইটার জেট। দুই পক্ষই যেন একে অপরের জন্য ফাঁদ পেতে বসে আছে। আর এই সামরিক মুখোমুখি অবস্থানের ফল কি হয়েছে? সোজা কথায়, বিশ্বের অর্থনীতির যে লাইফলাইন, সেই তেলের রুটটাই এখন প্রায় বন্ধ হওয়ার জোগাড়। এর পরিণতি যে কি হতে পারে তা ভাবলেই ভয় লাগে। এই পর্যায়ে এসে দুই পক্ষই তাদের শক্তি দেখাচ্ছে। একদিকে আমেরিকার বিশাল সামরিক আয়োজন, আর অন্যদিকে ইরানের একদম অন্যরকম একটা স্ট্র্যাটেজি বা কৌশল। আমেরিকা কিন্তু একদম কোমর বেঁধে নেমেছে। পেন্টাগন পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তারা একটা বড়সড় অপারেশনের জন্য তৈরি। আমেরিকার অন্যতম সেরা যোদ্ধা ইউনিট 82nd এয়ারবর্ন ডিভিশনের প্রায় 3000 প্যারাট্রুপারকে রেডি রাখা হয়েছে মধ্যপ্রাচ্যে পাঠানোর জন্য। সাথে তো হাজার হাজার মেরিন সেনা আর যুদ্ধজাহাজ আছেই। আমেরিকার এই বিশাল আয়োজনের জবাবে তেহরান কি করল জানেন? লম্বা কোনো ভাষণ নয়, ছোট্ট দুটো শব্দে একটা বার্তা পাঠালো, কাছে এসো। এটা শুধু কথার কথা নয়, এটা একটা সরাসরি চ্যালেঞ্জ। ইরানের এই আত্মবিশ্বাসের কারণটা কি? এর মূলে আছে তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি। মানেটা কি? মানে হলো, ওরা জানে আমেরিকার মতো বড় সামরিক শক্তির সাথে সরাসরি টেক্কা দেওয়া কঠিন। তাই ওরা প্রায় 20 বছর ধরে ঠিক এই রকম একটা পরিস্থিতির জন্যই তৈরি হয়েছে। ওদের প্ল্যান হলো ছোট ছোট স্পিডবোট, ড্রোন আর মাইনের জাল দিয়ে আমেরিকার বিশাল নৌবহরকে এই সরু প্রণালীতে আটকে ফেলা। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, পেন্টাগনের নিজের লোকেরাই কিন্তু ইরানের এই প্ল্যান নিয়ে বেশ চিন্তায় আছে। অনেক বিশ্লেষক মনে করেন, হরমুজের মতো একটা সরু জায়গায় আমেরিকার বিশাল বিমানবাহী জাহাজগুলো ইরানের ছোট আর দ্রুতগতির বোট বা ড্রোনের সহজ টার্গেট হয়ে যেতে পারে। কিন্তু এই যে এত সামরিক আয়োজন, এই যে স্নায়ুযুদ্ধ, এর আড়ালে আসল ভুক্তভোগীটাকে? চলুন এবার আলোচনার মোড়টা সেদিকেই ঘোরানো যাক। একটা কথা আছে না, যখন দুটো বড় হাতি লড়াই করে তখন ঘাস পিষে যায়। তো এই লড়াইয়ে সবচেয়ে বড় মাসুলটা কে দিচ্ছে? কোল্যাটারাল ড্যামেজের শিকার হচ্ছে কে? উত্তরটা হলো ভারত। এই ভূ-রাজনৈতিক খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। এর এফেক্টটা অর্থনীতিতে পড়তে এক মুহূর্ত সময় লাগেনি। সংকট শুরু হতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে প্রায় 45% বেড়ে যায়। দামটা কোথায় গিয়ে দাঁড়ালো ভাবুন। প্রতি ব্যারেলে $126। গত 4 বছরে এত দাম আর ওঠেনি। ভারতের মতো একটা দেশ, যেটা মূলত তেল আমদানি করে চলে, তার অর্থনীতির জন্য এটা একটা বিরাট বড় ধাক্কা। আর এই সমস্যাটা কিন্তু শুধু হরমুজ প্রণালীতেই আটকে নেই। এটা খুব তাড়াতাড়ি একটা গ্লোবাল এনার্জি ক্রাইসিস বা বৈশ্বিক জ্বালানি সংকটের চেহারা নিয়েছে। এই প্রণালীটা কেন এত গুরুত্বপূর্ণ তা একটা সংখ্যাতেই পরিষ্কার হয়ে যায়। সারা পৃথিবীর মোট তেল বাণিজ্যের প্রায় 20%, মানে 5 ভাগের 1 ভাগ, প্রতিদিন এই সরু রাস্তাটা দিয়েই যায়। তার মানে বুঝতেই পারছেন, এখানে কোনো সমস্যা হওয়া মানে পুরো বিশ্বের সাপ্লাই চেনে আগুন লেগে যাওয়া। ভারতের অবস্থা তো আরও জটিল। তাদের যে জাহাজগুলো হরমুজ দিয়ে যাচ্ছে, সেগুলো এখন কার্যত ইরানের দয়ার ওপর নির্ভরশীল। বিকল্প রাস্তা হিসেবে ওমানের বন্দর ব্যবহার করার উপায়ও সীমিত, কারণ সেগুলো ইরানের ড্রোন হামলার আওতায়। ফলে অনেক শিপিং কোম্পানি এখন বাধ্য হয়ে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে লম্বা পথে যাচ্ছে। এতে সময় আর টাকা দুটোই জলের মতো খরচ হচ্ছে। বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে 70 দশকের সেই ভয়াবহ তেল সংকটের সাথে তুলনা করছেন। ভাবুন, প্রায় 50 বছর পর বিশ্ব আবার এমন একটা মারাত্মক জ্বালানি সংকটের মুখে পড়েছে। আর সমাধানের রাস্তা? সেটাও যেন একটা গোলক ধাঁধার মতো। একদিকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে পর্দার আড়ালে কথা চলছে। আবার অন্যদিকে ইরান সেই দাবিটা পুরোপুরি উড়িয়ে দিয়ে বলছে এরকম কিছুই হচ্ছে না। এই পরস্পর বিরোধী কথাবার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তো সব মিলিয়ে আমরা কোথায় দাঁড়িয়ে? এই অচলাবস্থার ভবিষ্যৎটা আসলে কি?
একটা কথা একদম পরিষ্কার, হরমুজের নীল জলে এখন শান্তির চেয়ে বারুদের গন্ধই বেশি। যে কোনো মুহূর্তে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে একটা পুরো দস্তুর যুদ্ধ লেগে যেতে পারে। তাই এই বিশ্লেষণ শেষে দুটো প্রশ্নের সবচেয়ে বড় হয়ে উঠছে। আমেরিকা কি তার ৩,০০০ সৈন্যকে ইরানের পাতায় এই মৃত্যুফাতে পাঠাবে, নাকি আমেরিকা আর ইরানের এই ছায়াযুদ্ধের আসল মূল্যটা শেষ পর্যন্ত ভারতের মতো দেশগুলোকে নিজেদের অর্থনীতি দিয়ে শোধ করতে হবে? উত্তরটা এখনও অজানা, কিন্তু সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে।